ওকে কিভাবে যে বলবো বুঝতেই পারছি না। তুই যদি চাস তাহলে আমি বলবো। জিয়ন, লাঞ্চ বক্স আনোনি? আবারও ভুলে গেছো? লাঞ্চ বক্স কেউ কলেজে নিয়ে আসে? ইচ্ছে করে আনিনি। ভার্টিক্যাল মোডে করছো কেন? এটা তো ইউটিউবে দেবো। আজকাল তো সবাই ভার্টিক্যাল মোডেই করে। তুমি এত শেখেলে। আমি 2003-এ জন্মেছি। আর আমি 2003-এ শেষে। কি শুরু করলো ওরা? তুমি মেন ক্যারেক্টার নেবে না? আমি তোমার চেয়ে হ্যান্ডসাম। আয়নায় দেখেছো নিজেকে? ও থামবি তোরা। এখানে তো সব স্টুডেন্টদেরই আসতে হবে। কি? কেন? এই দেখ, এমন ভিডিও আপলোড করুন যেখানে সব স্টুডেন্ট এমনকি ক্লাস টিচারও থাকবেন। ভালো করে পড়তেও জানো না। আরে তখন থেকে কি শুরু করলি তোরা? চল না লাঞ্চ বক্সগুলো খোলা যাক। এ কি, তোর বক্স কোথায়? হ্যাঁ না, আমার খিদে পাইনি, রুটি খেয়েছিলাম। তুই আমাকে ছাড়াই রুটি খেয়ে নিলি? কেসে মরে যাচ্ছে। ওষুধ এনে দেবো? তুমি চাইলে শেয়ার করে খেতে পারি। শেয়ার? এইটুকু খাবার আবার কি শেয়ার করব? ছাড়ো, আমার একটু খিদে নেই। ও আচ্ছা, জুহু কোথায়? জানি না। সিজু কোথায়? আরে আমি কি করে জানবো? এত রাগ করছো কেন? তুই তো সবসময় ওর সাথেই থাকিস, তাই আমি জিজ্ঞেস করলাম। একে যে কি করবো? কাকে কি করবি? আরে ওই ছেলেটা সারাক্ষণ টেক্সট করছে, হ্যাভ এ গ্রেট লাঞ্চ। নিজেকেও কি মনে করে? হ্যাঁ, মনে হচ্ছে ও কিছুক্ষণ পরে এটাই বলে ফেলবে যে ও আমার বয়ফ্রেন্ড। আর ছেলেটা এসে বলবে, তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। ঠিকই বলেছো। সম্ভাবনা আছে। শোন, আমি যাকেই পছন্দ করি না কেন তাকে হ্যান্ডসাম হতে হবে। শুধুমাত্র নিজের কাছেই হ্যান্ডসাম হলে হবে না, সবার কাছে হ্যান্ডসাম লাগতে হবে ওকে। এতই হ্যান্ডসাম লাগতে হবে যাকে দেখলেই রাগটা পানি হয়ে যাবে। বুঝেছিস না? ও কখনো প্রেম করেনি তাই না? ওর সাথে প্রেম? আমি সব শুনছি। এখানে কি হিমেল এসেছে? ও তো দেখি সব জায়গাতেই থাকে। ও এখানে আসেনি, আমি ওর কাছ থেকেই ব্যাটটা চেয়ে নিয়েছিলাম। ওফো, তোরটা খেতে পারছিস না? কাড়াকাড়ি করছিস কেন? এতে এত চিৎকার করার কি আছে? আমার মা এটা তোর খাওয়ার জন্য বানায়নি। আমার মাও আমার জন্য এই কাটলেট বানিয়ে দিয়ে দিয়েছে। আমার মায়ের খাবারই বেস্ট। তোরা কি এখন আন্টিদের নিয়ে ঝগড়া করবি? আমি একটু পানি খেয়ে আবার আসছি। আমার জন্য একটু আনিস। আমার জন্য। আমার হিংসে লাগছে ওদের মায়ের দেয়া লাঞ্চ দেখে। ভীষণ খিদেও পেয়েছে, দেখি রুটি পাওয়া যায় কিনা। জিয়ন, তুমি কি আমাকে বিশ্বাস করো? স্যার, আপনি কোথায়? আপনি কি ঘুমাচ্ছেন? একটা জরুরি কথা আছে, তাড়াতাড়ি উঠুন। কেউ নেই এখানে, এসো। কি করতে চাইছো বুঝতে পারছি না। আমাদের ক্লাস টিচার এখানকার ইনচার্জ। মাঝে মাঝে তিনি এখানে লাঞ্চ ব্রেকে এসে ঘুমান। তুমি আমাকে হঠাৎ এখানে আনলে যে? উল্টাপাল্টা কিছু করবে না তো? এতগুলো খাবার অর্ডার দেওয়ার কি দরকার ছিল? লুকস ডেলিশিয়াস।
খিদে পায়নি? হঠাৎ খিদে পেল। এটা খেয়ে দেখো। আমি খেয়েছি, এটা তুমিই খাও। ওকে। এখন লাইব্রেরি তো খাবারের গন্ধে ভরে যাবে, আমরা ধরা পড়ে যাব না তো? জানালাগুলো খুলে দিতে হবে। মাঝে মধ্যে খাবার না থাকলে আমরা খাবার এনে এখানে বসে খাই। আমার মনে হয় টিচার এটা জেনেও না জানার ভান করে। আমার সাথে দেখলে সমস্যা হবে? কেন হবে? কারণ টিচাররা আমাকে পছন্দ করে না। আরে এটা তোমার একটা ভুল ধারণা। তারা শুধু চান তুমি পড়াশোনায় ভালো করো। এজন্য কেউ আমাকে ভালোবাসবে না। তার উপর আমি চুলগুলো কালার করেছি, সবাই বখাটে ভাবে। চুলগুলোকে আবার কালার করলে কেন? চুল কালার করার পর বুঝতে পেরেছিলাম আমার চুলের রং যাই হোক না কেন, যে আমাকে ঘৃণা করার সে এমনিতেও ঘৃণা করবে। চুল কালো করে কি লাভ? একদিন না একদিন ঠিকই সবাই বুঝতে পারবে তুমি এখানকার সবচেয়ে ইনোসেন্ট ছেলে। এমনও তো হতে পারে সবাই অলরেডি বুঝতে পেরেছে তুমি ইনোসেন্ট ছেলে, কিন্তু কেউ স্বীকার করতে চাইছে না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো। এত হাস্য কেন? তোমার নাম দিয়ে আমি আবার গেম বানিয়েছি। আমার নাম দিয়ে আবার কি গেম? শোনোই না, এটা একদম ডিফারেন্ট একটা গেম। এসব গেম বানিয়ে তুমি কি মজা পাও বলো তো? আমি যখন কিছু মুখস্থ করতে পারি না তখন এই গেমটা খেললে আমার অনেক কিছু মুখস্থ হয়ে যায়। যেমন ধরো ক্লোজ ডোর পলিসি। খবরদার আমার দেশের মধ্যে ঢুকবে না, এন্ট্রি রেস্ট্রিক্টেড। দিন দিন জুজির মতো হয়ে যাচ্ছ। এই গেমটা ওই তো আমাকে শিখিয়েছে। ওর কাছ থেকে আর কখনো কিছু শিখবে না, বুঝেছো? জানো না ও একটা পাগল। আর তুমি? আমি কি? পড়াশোনার কি খবর? সেদিন তো দেখলাম নোটস নিয়ে তুমি দৌড়াচ্ছ। তুমি লুকিয়ে আমার নোটসও দেখেছো? হ্যাঁ, তোমাকে নোটস জোগাড় করে দিতে পারলে তোমার নোটস দেখারও অধিকার আছে আমার। হ্যাঁ চলছে, সিওল ভার্সিটিতে যাব। তাছাড়া মেট্রোপলিটন ইউনিভার্সিটিও দেখা যায়, একবার গিয়ে দেখে আসবো। দেখে আসবে কেন? তোমার জন্য। ভার্সিটি দেখে আসবে আমার জন্য? তো কি করব? আমার নেই কোনো ট্যালেন্ট, না আছে কোনো ড্রিম। পড়ার টেবিলে আমার যতটুকু বসা হয় সেটাও তো তোমার জন্য। কি আর করব বলো? সবাই চলে আসবে, চলো যাওয়া যাক। হ্যাঁ চলো যাই। থ্যাংক ইউ। এখন থেকে আমরা মিউজিক রুমে লাঞ্চ করব। আমি আয়নাকেও নিয়ে আসবো। একদম ওকে আনবি না, আনলে কিন্তু আমি লাঞ্চ করব না। না করলে করবি না। কি তোকে শুরু আমি- করলি? ঝগড়া করিস না তো, শেষ, চল যাই। ওকে আনবি আমি এটা নিয়ে গেলাম। ওকে আনবি না? আরে কি হলো? আয়না, তুই ঠিক আছিস? কি রে, ওটা এখানে রেখে দিয়েছিস কেন? আমি ওটা কখন রাখলাম? হিমেল রেখেছিল ওটা। হিমেলের বাচ্চা। এ এ এ আপনার জন্যই সব হয়েছে। নার্সের কাছে চল, হাঁটতে পারবি তো? কি হলো? পিঠে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। বাপরে। শেষ। ব্যথা করছে তো। এত সেনসিটিভ হলে চলে? অনেক ব্যথা পেয়েছো দেখি। কি হয়েছিল? কলেজে কিছু ইডিয়েট আছে যারা রাস্তার মাঝখানে ইডিয়েটের মতো বেসবল ব্যাট ফেলে রেখেছিল। কমপক্ষে 1 সপ্তাহ এই ব্যান্ডেজ এভাবেই রাখতে হবে। কি 1 সপ্তাহ? আর যদি এই ব্যান্ডেজ না রাখো তাহলে ব্যথা কোনোদিনও সারবে না। একটু কষ্ট করো, ওকে লক্ষ্মী সোনা। 1 সপ্তাহ আমি এই বিরক্তিকর ব্যান্ডেজটা নিয়ে কিভাবে থাকবো বলুন তো? কি হাল করেছে দেখলে? তুমি তো আমাকে
সরি। ইটস ওকে। এগুলো আবার কি? হিমেল তো দেখছি খুবই পপুলার। কি? ও আবার কি করলো? ও অনেক ফ্যান লেটার পেয়েছে, একজন হার্টও দিয়েছে। আজকাল গাধারাও হার্ট পায়। ওকে এগুলো দিতে হবে। তুমি কেন দিতে যাবে? তুমি কি ওর হায়ার করা পোস্টম্যান হয়েছ? কোথাও যাবে না, ওর সাথে তুমি কথাও বলবে না। আমি ভেবেছিলাম এসব সন্দেহ শুধু নাটকেই হয়। আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আমিও কিন্তু ভেবেছিলাম এসব কাজকর্ম নাটকেই হয়। তোমার উপরে বিশ্বাস আছে, কিন্তু ওর উপরে একদম বিশ্বাস নেই। তুমি আসলে একটা... আরে কি হলো এটা? দেখেছ? আর যদি আমার জায়গায় ও থাকতো তাহলে কি হতো? ও তো ভালোই ক্যাচ করে, তাই না? ধরো এখানে শুধু আমি, তুমি আর ওই গাধাটাই আছে। তুমি টপ শেলফে একটা বই রাখতে যাচ্ছ, আরো তোমার কাছে চলে এলো। তোমাদের চোখাচোখি শুরু হলো, তোমার হার্টবিট বেড়ে গেল। মুভির রোমান্টিক সিন তো এভাবেই হয়, তুমি জানো না? হ্যাঁ জানি, আমার ফেভারিট মুভিগুলোতে এই সিন আছে। কি বলতে চাচ্ছ? ফিমেল ক্যারেক্টার একজন লাইব্রেরিয়ান, বইগুলো গোছানোর সময় হঠাৎ তার পড়ে যাওয়ার উপক্রম হলো। মেল ক্যারেক্টার তাকে এই অবস্থায় দেখে দৌড়ে তাকে বাঁচাতে গেল। যদিও লাইব্রেরিতে অনেক অন্ধকার ছিল, তবুও মেয়েটা ছেলেটাকে চিনল পারফিউমের গন্ধে। একসময় ছেলেটা মেয়েটাকে বলল, ইয়ে তারপর এটাই করলো। মুভিটা দেখেছিলাম। হ্যাঁ একসাথেই দেখেছিলাম আমরা। ব্যাপারটা মাথায় রেখো, মানে এখানে অনেক কিছুই ঘটতে পারে, সেটাই। যদি না রাখে? রাখবে, ক্লিন করবো। ওকে। এখানে কি করছো? আসলে আমি... তুমি কি খাবার অর্ডার করে লাইব্রেরিতে বসে খেয়েছো? ম্যাম। মিম, তুমিও কি বকে গেলে? জি। এটা একটা কলেজ, তোমাদের বাসা বাড়ি নয়। আদব কায়দা কি সব খেয়ে নিয়েছো? তোমাদের মধ্যে কে খাবার অর্ডার করেছে সত্যি করে বলো। হ্যাঁ, সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। তুমি অনেক বদলে গেছো মিম। তোমার ধারণা আছে লাস্ট সেমিস্টারে কি ছিল আর এখন কি হয়েছো? ম্যাম, আসলে আমি লাঞ্চ বক্স আনতে ভুলে গিয়েছিলাম। এসো কথা বলবো। তুমি কেন আসছো? জি, আমিও তো ওর সাথে লাঞ্চ করেছি। সেটা তো জানি, ইডিয়েট। চলো মিম। আসছি। থ্যাংক ইউ। কিছু লাগলে বলো, আমি এনে দেব। ভুলটা তো আমারই ছিল। তোমারই ছিল। আর আমিও একটু ওভার রিয়েক্ট করেছি। একটু ভুল তো হতেই পারে, এত গিল্টি হওয়ার কিছু নেই। আমি গেলাম।